হ্যালো বন্ধুরা, তো আজ সত্য বাবার নতুন আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর তোমরা এখন যে গেটটি দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের বাড়ির পাশের একটি পার্কের গেট। তো গেটটা দেখো কত সুন্দর করে তৈরি করেছে। তো আমার কথা শুনে বুঝতেই পারলে সত্য বাবাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, সত্য বাবাকে আমরা আজ পার্কে ঘুরতে নিয়ে যাচ্ছি। আর এই পার্কটা হলো একদম নিরিবিলি পরিবেশ, নতুন তৈরি করছে, এখনও সেখানে তেমন কিছু বানিয়ে পারেনি, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। তাই বিকেলে আমরা প্ল্যান করলাম সত্য বাবাকে ওই পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসতে। সত্য বাবার মনটা তাহলে অনেক ফুরফুরে হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ পাশে অনেক বিলীন জমি। এখানে আগে কৃষকেরা ধান মাছ চাষ করতো, কিন্তু এখন এখানে সমস্ত কৃষকেরা বালি ভরাট করে দিয়ে প্লট আকারে জমি বিক্রি করছে। আর এই জমিগুলো যে দেশের বিভিন্ন জেলার মানুষগুলো এসে কিনে তাদের নিজস্ব ঘর বাড়ি তৈরি করে করে এখানেই থাকে। তো এখানেই ছোট্ট একটা পার্কের মতো তৈরি করেছে, আর এখানেই আমরা আসলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি। এখন আমরা ইটের রাস্তা বেয়ে সামনের দিক এগিয়ে যাব। তো আমি এখানে সত্যর বাবাকে বললাম, এখানে দাঁড়াও, তোমাদের কিছু ভিডিও ক্লিপ নিয়ে নেই। তো বললো আচ্ছা ঠিক আছে। তো সেভাবে ওরা দাঁড়ালো, আমি কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর বললাম চলো তাহলে আমরা এবার সামনের দিকে যাই, ওখানে ঝাউ গাছ আছে, ঝাউ গাছের ওদিকে গিয়ে একটু ঘুরে দেখব। তো বললো আচ্ছা ঠিক আছে। তো আমরা আবারও মেন রোড দিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে পারছো সূর্য প্রায় অস্তের পথে, অনেক বিকাল হয়ে গেছিলো তখন আমরা গিয়ে বেশিক্ষণ থাকতেও পারিনি, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা এখন মেইন গেটের কাছে চলে এসেছি। তোমরা দেখতে পারছো এখানে অনেকেই গাড়ি নিয়ে এসেছে ঘুরতে, কারণ পরিবেশটা এত সুন্দর। তো সত্য বাবারা দেখো যাচ্ছে। এখন গিয়ে সামনে তার কিছু আঙ্কেলের সাথে দেখা হলো, সেখানে আঙ্কেলদের সাথে কথা বলে সামনের দিক সত্য এবং সত্যর বাবা হাঁটতে হাঁটতে যাচ্ছে। চারিকাছে প্রচুর ঝাউ গাছ লাগানো এবং ঝাউ গাছে প্রচুর ফল হয়েছে, একদম লিচুর মতো দেখতে। আমার সত্য বাবাকে তার বাবা বলছে, বাবা তুমি এই রাস্তা দিয়ে হাঁটো, দেখো অনেক ভালো লাগবে, দেখো কত সুন্দর পরিবেশ, বাতাস হচ্ছে, তোমার গায়ে কোনো ঘাম থাকবে না, কারণ আজ প্রচুর গরম। সত্য বাবা প্রচুর ঘামছে। তো বললো না বাবা আমি হাঁটবো না, আমি কোলে উঠবো। তো দেখো সত্য বাবার যেই কথা সেই কাজ, তার বাবার কোলে উঠে গেল। এখন সত্য বাবা তার বাবাকে পিছন পিছন দৌড়োতে দৌড়োতে বলছে, বাবা আমি আগে যাবো, তুমি আগে গেলে কেন, এই বলে বসে পড়েছে। এখন সামনে সত্য বাবা গিয়ে একটা বসার সিট পেয়েছে। বললো বাবা আমার কষ্ট হয়ে গেছে, আমি এখানে বসবো, আমি একটু রেস্ট করে নিই। তো বললো আচ্ছা বাবা রেস্ট করে নাও। এখন সত্য বাবা বলছে, বাবা আমি এখানে একা একা বসি, তুমি উঠে যাও। তো বললো বাবা চলো আমরা দুজন লুকোচুরি খেলি। তো দেখো সত্য বাবা এবং সত্য বাবার বাবা দুজন লুকোচুরি খেলছে এই কাশবনের ভিতরে। এখানে প্রচুর কাশবন হয়েছে, কিছুদিন পর কাশফুলও ফুটবে, তখন আবার আসবো সত্য বাবাকে নিয়ে ঘুরতে। আমার সত্য বাবা তার বাবার সাথে আজ অনেক খেলাধুলা করছে এই প্লটে এসে, কারণ এইরকম সময় তো সত্য বাবা কখনো তার বাবাকে পায় না। চাকরির ক্ষেত্রে সত্য বাবার বাবাকে বাইরে থাকতে হয়, কিছুদিনের জন্য মাঝে মাঝে বাড়ি আসে, তখন শুধু তার বাবাকে পায়। আর আমি চাই আমার সত্য বাবা এই সময়টুকুই তার বাবার সাথে মন ভরে খেলাধুলা করবে, হাসি খুশি থাকবে। তো তোমরা দেখতেই পারছো দুজন এখন খেলায় মেতে আছে। তো সত্য বাবা বলছে, বাবা আমি আরেকটু বসে নিই, আমার কষ্ট হয়ে গেছে। তো বলছে আচ্ছা বাবা তুমি রেস্ট করে দেখো। এই করে দুইজনে কত আনন্দ মজা করছে এবং লুকোচুরি খেলছে। এবার সত্য বাবা বলছে কি বাবা চলো আমরা ঘুরে আসি। তো সত্য বাবা ওর বাবার পিছন পিছন দৌড়াতে গিয়ে পড়ে গেল। এই দেখে সত্য বাবার বাবা দৌড়ে এসে সত্যবাবুকে কোলে নিয়ে হাত পায়ে আদর করে দিচ্ছিল, মুখে আদর করে দিচ্ছিল, আর বলছে বাবা কোথায় লেগেছে, তুমি কি ব্যথা পেয়েছো? সত্যবাবু বলছে মা আমি হাতে ব্যথা পেয়েছি। তো তখন আমি বলছি বাবা এই যে আমি হাত দিয়ে দিচ্ছি সেরে যাবে, তুমি আস্তে আস্তে দৌড়িয়ে খেলা করো বাবার সাথে, বেশি জোরে দৌড়ায়ও না। তো সত্য বাবার মনটা ভালো করার জন্য সত্য বাবা তাকে রাউন্ড দিয়ে ঘোরাচ্ছে। এভাবে ঘোরাতে ঘোরাতে সত্য বাবার মন ভালো হয়ে গেছে, কিন্তু সমস্যা হলো সত্য বাবার মাথায় গুল্লি লেগে গিয়েছে। তো দেখো
ঘুরতে ঘুরতে শুদ্ধ বাবা পড়ে যাচ্ছিল, তো ওর বাবা তখন ধরে নিয়ে আসছে। এবার শুদ্ধ বাবা আমাকে বলছে কি, দেখো অনেক বিকাল হয়ে গেছে, সন্ধ্যা গড়িয়ে আসছে, চলো আমরা বাড়ির পথে রওনা দেই। তো এই বলতে বলতে আমাদের বাড়ি থেকেও একটা কল আসছিল। তো শুদ্ধ বাবার বাবা সেই কলটা রিসিভ করে কথা বলছিল, আর আমি আর শুদ্ধ বাবা সামনের দিকে এগোতে থাকলাম। তো শুদ্ধ বাবার বাবা ফোনে কথা বলতে বলতে বাড়ি যাচ্ছিল। অবশ্য কলটা আমাদের বাড়ি থেকেই আসছিল, বলছিল বাবুকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমরা বলছিলাম আচ্ছা আমরা এখন বেরোচ্ছি। তো পরিবেশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবে। আর আমরা এখন মেন রোডের কাছেই চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ শুদ্ধ বাবার বাবা গাড়িটা নিয়ে চলে এসে দেখে শুদ্ধ বাবা দৌড়ে গাড়ির সামনে যে দাঁড়িয়ে পড়েছে। এবার শুদ্ধ বাবা ওর বাবা গাড়ির সামনে বসালো, কিন্তু শুদ্ধ বাবা কোনোভাবেই বসতে চাচ্ছে না। তো আমি বললাম বাবা বসো, একটু পরে আমরা পিছনে বসতে হবে। তো এভাবে যাচ্ছি। এখন দেখো শুদ্ধ বাবা বলছে আমি মার কাছে যাব, আমি সামনে বসবো না। তো কি করব, এখন শুদ্ধ বাবাকে ওর বাবা নিচে নামিয়ে দিয়ে আমাকে বলছে নাও নাও বাবুকে নাও, দেখো কান্না শুরু করে দিয়েছে। এবার শুদ্ধ বাবাকে আমি নিয়ে পিছনে বসে আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে, কমেন্ট করবে। ধন্যবাদ।